নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে তীব্র দাবদাহ, মাথার উপর একদম রোদ্দুর, 42 ডিগ্রি টেম্পারেচার। আপনারা জানেন যে এই তীব্র দাবদাহে যে প্রয়োজনটুকু অত্যন্ত জীবন ধারণের জন্য দরকার সেটা হচ্ছে জল। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ঘোলার সুনীত ব্যানার্জি রোডে, একেবারে পাশেই ঘোলা হাই স্কুল। এইখানে অত্যন্ত জলকষ্টে ভুগছে পানিহাটির বাসিন্দারা। এটা 28 নম্বর ওয়ার্ড। তীব্র জলকষ্টে ভুগতে ভুগতে আজ বাধ্য হয়ে বিক্ষোভ দেখাচ্ছেন মহিলা থেকে পুরুষ নির্বিশেষে এই স্থানীয় বাসিন্দারা। আপনারা শুনবেন তাদের অভাব অভিযোগ। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি একেবারে, আমি যেহেতু লোকেশনটা ভালো করে বোঝানোর জন্য, ঘোলা হাই স্কুলের এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্কুলও ছুটি হচ্ছে, লাইন দিয়ে দাঁড়িয়ে আছে মহিলারা। শুধুমাত্র মহিলা নয়, বাড়ির অনেক পুরুষও রয়েছে যারা জল ভরতে বাধ্য হচ্ছেন, যারা অসুস্থ মানুষ। এক ফোঁটা জল এই মুহূর্তে বাড়িতে তো ঢুকছেই না, রাস্তার কলেও জল নেই। এই তীব্র দাবদাহে যে জল কষ্ট, জীবন ধারণের জন্য অন্যতম প্রয়োজনীয় যে জল, সেই জল পড়ছে না। আপনারা দেখতে পাচ্ছেন বালতি দিয়ে নিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন, জল নেই। এই মুহূর্তে কিন্তু ঘড়িতে 12টা পার করে গেছে, অর্থাৎ জলের টাইম, তাই তো? এখন তো জল আসে, এই সময়টা জলের টাইম, কিন্তু জল পড়ছে না। এটা পানিহাটির 28 নম্বর ওয়ার্ড। যদিও আমি এই মুহূর্তে 28 নম্বর ওয়ার্ডের ছবি তুললেও গোটা পানিহাটি জুড়ে কিন্তু এই তীব্র জলকষ্ট আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ছবিটা। আমি প্রথমেই মহিলাদের সাথে কথা বলবো যারা বালতি নিয়ে। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন? অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, 1 ঘন্টা হয়ে গেছে। লাইন পড়েছে, খিদেও পেয়েছে, এদিকে রোদের মধ্যে দাঁড়াতে পারি, জল পাচ্ছি না। কতদিন ধরে? দীর্ঘদিন ধরে। আমাদের কাউন্সিলর যে আছেন কাঞ্চন মুখার্জি, ওনার স্যারের কাছে আমরা অনেকবার আবেদন জানিয়েছি যে কাঞ্চন মুখার্জি আমাদের যে 28 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, হ্যাঁ, উনি বলেছেন যে আমার হাতে কিছু নেই, আমি কিছু করতে পারবো না, আপনারা গিয়ে মিউনিসিপ্যালিটিতে জোগাড় করুন। ওখানেও আমরা গেছি, ওখানেও বলেছি, ওখানেও কিছু হয়নি। পাড়া থেকে মাছ পিটিশন করে জমা দেওয়া হয়েছে, সেটাতেও কোনো কাজ হয়নি। ইভেন আমরা 2500 টাকা করে প্রত্যেক ঘর থেকে দিয়েছি কি গঙ্গার সাথে ট্রানজাকশন করে 24 ঘন্টা জল দেবে। 24 ঘন্টা তো দূরের কথা, 24 মিনিট আমরা জল পাইনি। সেই 2500 টাকাও আমাদের রিটার্ন পাই, একেবারে বন্ধ। দীর্ঘ এই একদম না 1 সপ্তাহ ধরে, মানে 15 দিন ধরে কন্টিনিউ জল পাচ্ছি না। তারপরে তার আগে পর্যন্ত একবেলা মাত্র জল পেতাম আমরা, একবেলা 4 বেলা। গরমে তো রাতের জল দীর্ঘ 3-4 বছর ধরে, 4-5 বছর ধরে রাতের জল বন্ধ। দীর্ঘ 4-5 বছর ধরে রাতের জল বন্ধ। দিনের বেলা জল, যেখানে 6টা থেকে জল আসার কথা সেখানে জল আসতো 7:45 থেকে 7টা, 7:30, কোনো ঠিক নাই। ঠিক 8:30 কি 7:30 বাজতো জল চলে যেত। হার্ডলি 15 থেকে 20 মিনিট জল পেতাম। দুপুরবেলা জলটা যেখানে 11টার আসার কথা সেখানে 12:15টায় হয়তো জল আসতো। 12:15 থেকে 12টা বাজতে 5 কি 12টা, তার মধ্যে জল চলে যেত। জলের কোনো স্পিড নেই, স্পিড থাকলেও হতো, কোনো স্পিড নেই। হয়তো যাদের বাড়ির কল একদম নিচুতে তারা হয়তো জলটা পাচ্ছে, যাদের বাড়ির কল একটু হাইটে তারা জল পাচ্ছে না। মানে 15 দিন ধরে টোটালি বন্ধ, একদমই টোটালি বন্ধ। কোনো পৌরসভা থেকে কোনো জলের ব্যবস্থাও করেনি, কোনো তার মধ্যে কোনো জলের ট্যাঙ্কের ব্যবস্থা নেই যে মিউনিসিপ্যালিটি থেকে কোনো জলের ট্যাঙ্ক পাঠাবে, আমরা অ্যাটলিস্ট বালতি নিয়ে ওখান থেকে জল ভরে আমরা কাজ চালাবো, সেটারও কোনো ব্যবস্থা নেই, কিচ্ছু না। আমাদের মানে বলতে খুব খারাপ লাগছে। আমাদের সাথে আমাদের কাউন্সিলর কোনো সহযোগিতা করছেন না। উনি যে একটু রোদের মধ্যে এসে দেখবেন যে সত্যি কাঞ্চন মুখার্জি, ওনাকে আমরা সত্যি শ্রদ্ধা করি, কিন্তু উনি এই দাবদাহের মধ্যে যে উনি আমাদের পাশে এসে দাঁড়াবেন একটু করছেন না উনি। তার জন্য সত্যি আমরা ওনার উপরে খুব আপসেট হয়ে রয়েছি। বলছি জল ছাড়া মানে থাকছেন কি করে? এই যে অত্যন্ত প্রয়োজনীয় যাচ্ছি না তো আমরা, জল ছাড়া তো চলে? খাবার দাবার রান্না বান্না বলতে একটা টিউবওয়েল আছে সামনে, সেটা পাম্প করতে বয়স্ক মানুষরা পাম্প করতে পারে না। খুব বাড়ির যারা ইয়াংরা আছে তারা হয়তো খুব কষ্ট করে 2-3 বালতি জল নিয়ে সেটা দিয়ে কোনো রকমই করছে। আর যাদের হয়তো সামান্য ক্ষমতা আছে তারা হয়তো একটা জার কিনছে। এবার দেখুন, একটা জারের দাম 30 থেকে 35 টাকা। কারোর পক্ষে সম্ভব না, রেগুলার বাড়িতে যার 5-6 জন মেম্বার আছে, একটা জারে নিশ্চয়ই হবে না এই গরমে। সেটা তো তাহলে পানি রান্নার জন্য, রান্নার জন্য কিচ্ছু হচ্ছে না। রান্না কোনো রকমে হয়তো হচ্ছে, যেখানে বাড়িতে 2-3টে পদ হচ্ছে সেখানে হয়তো একটা পদ করে ছেড়ে দেওয়া হচ্ছে জলের জন্য। কারণ জল ছাড়া তো কিছু হবে না। সবজিটা রান্না করতে গেলেও জল দিয়ে ধুতে হবে, তারপরে গিয়ে রান্না করতে হবে, সেটাও হচ্ছে না। আপনার নাম? আমার নাম দেবশ্রী বৈদ্য। আমরা জল ধোয়ার, জল বাঁচানোর জন্য আমাদেরকে প্লাস্টিকের প্লেট, ছোলার বাটি এইসব কিনে আমাদেরকে খেতে হচ্ছে।
বাসন মাজার জল নেই তো, রান্না মাঝে মধ্যে তো খাবার দাবার অর্ডার করতে হচ্ছে, এবার কতদিন খাবার বাইরে খাবার পাচ্ছি না জলের জন্য, জল নেই তো। এবার যেটা বললেন 30-35 টাকা দিয়ে রোজ রোজ কি সম্ভব? আপনি বলুন না 20 লিটার একটা করে যা 30-35 টাকাতে রোজ রোজ সম্ভব নাকি? বাড়িতে তো বাচ্চা কাচ্চা অসুস্থ মানুষ, হ্যাঁ তাদের আরো সমস্যা। আমার বাড়িতে একজন রয়েছে তার পেটের সমস্যা, পেটে ইনফেকশন, তাকে সে হসপিটাল থেকে এসে তাকে বাথরুমে যেতেই হচ্ছে। এবার কি তার সেই জলটা রাখতে হচ্ছে আমাদেরকে, সেই জলটুকুও পাচ্ছি না আমরা। দীর্ঘদিন ধরে বলে যাচ্ছি, কাউন্সিলরকে বলে যাচ্ছি, চেয়ারম্যানকে বলা হয়েছে, সবাইকে বলা হয়েছে, কেউ সাহায্য করছে না, কেউ করছে না। আমার ভোলা পূর্বাঞ্চলে বাড়ি, আমার বাড়িতে একটা 5 মাসের বাচ্চা, একটা 9 বছরের বাচ্চা। আমার ঘরে আজকে 20 দিন ধরে কোনো জল নেই, 20 দিন ধরে কোনো জল নেই। পাশের কুয়োর জল নিয়ে কাজ করা হয়, তাদের জল কমে যাচ্ছে, তারা বলেছে জোরহাত করে যে জল নেবেন না। দিন কাটছে কি করে? দিন কাটছে কিভাবে সে আমি আজকে রাস্তায় বেরিয়ে গেছি, ওই জন্য কাউন্সিলর কাছে দেখেন, না দেখালে বুঝবেন না। কোথায় গেল তো কাগজটা? সোনার দোকানে গেছি আমি, সোনার দোকানে গিয়ে সোনা বিক্রি করে আমি টাকা নিয়ে এসছি। আমার ছেলে কই গেল? ছেলেকে কাউন্সিলর কাছে পাঠিয়েছি, কাঞ্চন মুখার্জি। উনি বলল যে না কিছু করা যাবে না, যে করবে তাকে টাকা নিয়ে এসছি, সাবমার্শাল বসাবো, ওই জন্য ওনার কাছে ছেলেকে পাঠিয়েছিলাম পারমিশন করানোর জন্য। আমি কিছু করতে পারবো না, যে কাজ করবে তাকে পাঠান, সে এসে আমার কাছে যেসব কাগজপত্র মানে করানো সে করিয়ে নিয়ে যাবে, উনি নিজে কিছু করে দিতে পারবে না। ঠিক আছে, সলিউশন নয়। কি করা যাবে এখন? আমার বাড়িতে 5 মাসের বাচ্চা, তার উপায় না দেখেই তো এগুলো করতে হচ্ছে। বাড়ির সোনা বেচে টাকা জোগাড় করতে হচ্ছে যাতে জল পাওয়া যায়। কি করা যাবে? উপায় না দেখে তাই তো করতে হচ্ছে। আমি প্রমাণ করে দিতে পারি। আপনি সোনা বেচে টাকা নিয়ে এসেছেন সাবমার্সিবল? হ্যাঁ, উনি বসাতে দেবে না, না ওনার যে করবে কাজটা, কলের কাজটা যে করবে তাকে ওনার কাছে যেতে হবে, তবে পারমিশন উনি দেবে। আচ্ছা, আপনাদের এখানে জলের মিটার বসানো হয়েছে? হ্যাঁ, মিটার বসানো হয়েছে। মিটার বসানোতে জল একদম বন্ধ হয়ে গেছিল, জল টোটাল বন্ধ। তারপরে মিটারটা খোলা হলো, খোলার পরে 2 দিন পড়ছিল চিটচিট করে, ব্যাস টোটাল বন্ধ। মিটার বসানোতে জল বন্ধ, একদম বন্ধ, একদম বন্ধ। আমার নাম দীপালি কুন্ডু, আমার ছেলের নাম ভোলা পূর্বাঞ্চল। 80 বছর বয়স, ওনার অপারেশন হয়ে গেছে 3টে, রোজ 18 থেকে 20 বালতি জল রাস্তার কলে যখন আসেন উনি বাড়ির জন্য নিয়ে যান। জল নেই বাড়িতে, কেউ নেই। হ্যাঁ আছে, এই বয়সে 18-20 বালতি জলটা নেই প্রত্যেক দিন। এই মানুষটা, পুরো মানুষটা চান খাওয়া পায়খানা বাথরুম সবকিছু আপনার ওই জলের বাড়িতে কল আছে, সবকিছু আছে, রিজার্ভার আছে, জল আছে। তবে ম্যাডাম আমি কি বলছেন? মানে এই যে আপনার এত গুরুতর সমস্যা, মানে আপনি যে কোনো মুহূর্তে জল টানতে গিয়ে তো পড়ে যেতে পারেন, প্রাণঘাতী দুর্ঘটনা ঘটতে পারে, সেটা জানিয়েছেন? কিছু জানা ও দাঁড়িয়ে কিছু হয় না, জানিয়ে কিছু হয় না, অনেকবার জানা, অনেকবার বলছি এই তো পাইপে জল এসেছে, গঙ্গা অ্যাকশন প্ল্যান গেল, সেখানে নিলাম 2,500 টাকা খরচা করে সবকিছু। এইবার জল এসে আপনার নাম? কোন এলাকার, কোথায় থাকবে? ধন্যবাদ। হ্যাঁ বলুন, আপনার কি অভিযোগ? এইবার আমাদের একটা অভিযোগ যেটা হচ্ছে যে জল যদি এরকম করে, তারপরে রাস্তার অবস্থা এরকম, আমাদের আপনি ওখানে গেলে দেখাবো ময়লার অবস্থা কিরকম, ময়লা পৌর পরিষেবা পাই না আমরা। তাহলে এই পাড়ার সমস্ত সবাই আমরা ভোট বয়কট করব। লোকসভা ভোট তো সামনে। হ্যাঁ, লোকসভা ভোট বয়কট করব আমরা। না, এই সব কারণে আমার কি পরিষেবা আমরা কি পরিষেবা পাচ্ছি বলুন? আমাদের রাস্তা নোংরা, জল পাচ্ছি না, তারপরে রাস্তার এই অবস্থা, যেতে গেলে আপনার টোটো থেকে যেতে গেলে না একদিনে কোমর ব্যথা হয়ে যাবে। এমন যাবে ওইখানে, চলুন গিয়ে দেখুন যে নোংরা বস্তু পাকার পড়ে রয়েছে। না, ভোট বয়কট করবো আমরা। ভোট বয়কট? হ্যাঁ, লোকসভা ভোট? হ্যাঁ, লোকসভা ভোট।
লোকসভা ভোট বয়কট করবো। সেদিনে আমার বাড়িতে কলের মিটার আপনার বসাতে নাম? আমার নাম রত্না মৈশাল। এই তো আমার বাড়ি। আমার বাড়িতে মিটার বসাতে এসেছিল। তা আমার স্বামী বলেছে যে মিটার যে তোমরা বসাবে, আধার কার্ড চাইছিল, আমরা আধার কার্ড দিইনি। বলছে মিটার যে বসাবেন তো জলটা পর্যাপ্ত পরিমাণে দেবে, তো মিটার তো অবশ্যই বসাবেন, নিশ্চয়ই বসাবেন। তা মিটারটা যে বসাবেন জলটা দেবে তবে তো। তা সেইটা বলেছি বলে সে বলে কল সিল করে দেবো। ওই মানে কাউন্সিলরের সঙ্গে যারা থাকেন তার বড় উত্তম, যারা মিটার বসাতে এসেছিল, বড় উত্তম, হ্যাঁ যারা মিটার বসাতে এসেছিল, হ্যাঁ হ্যাঁ কি বলেছে তারা? সিল করে দেবো। হুমকি দিয়েছে? হ্যাঁ। কেন হুমকি দিয়েছে? ওই মিটার বসাতে দিইনি বলি, মিটার বসাতে সিল করে দেবো। কমে যাচ্ছে। তা তখন আমার স্বামী বলেছে, ক্ষমতা থাকে সিল করে দেখাও। কেন মিটার বসাতে দিবেন না কেন? মিটার জল পাচ্ছি না তো, মিটার বসালে জল পড়ছে একদম হয়ে গেছে। মানে মিটার না বসালে যতটুকু জল পাচ্ছেন হ্যাঁ, হ্যাঁ, ওই জন্য কেউ যারা মিটার বসাতে দিয়েছিল তারা টেনে খুলে ফেলে দিয়েছে। যারা আমরা তো বসাতে দিইনি, যারা বসাতে দিয়েছিল তারা টেনে খুলে ফেলে দিয়েছে। একেই জল পাচ্ছে না, তারপরে হুমকি দিচ্ছে মিটার বসাতে না দিলে জল সিল করে দেবো, সিল করে দেবো। ম্যাডাম আমি আপনার নাম? চায়না নাচ। আমি যে জায়গায় থাকি ওখানে রাস্তাতে পর্যন্ত একটা কল নেই, যে রাস্তার কলে জল নিয়ে কাজ করব, রাস্তাতে পর্যন্ত কল নেই। দেখুন না রাস্তার কলের অবস্থা, জল কিনে কিনে ব্যবহার করা হচ্ছে, জল কিনে কিনে জল ব্যবহার করা হচ্ছে। একটা ক্যান্সার পেশেন্ট নিয়ে থাকি, ঠিক আছে, মার 60 বয়স, এই কলটা খারাপ, বহুবার বলা তো এই কল ঠিক হয় না, চাপা কলটা দেখতে পাবেন, আপনি কি টাবলেট দিতে পারবেন। রাস্তার কল তো দূরে কথা, জল নেই, 3 দিন 4 দিন জল নেই। বাড়ির ঘরের মহিলারা রাস্তায় বেরোতে পুকুরে জল আনতে, পুকুরে জল দিতে বাসন করতে, আপনি কি কাজ করেন, বাসন রান্না তো করতে পারবেন না, অর্ডার করে খাওয়ানো। এই মুহূর্তে যে কলটা থেকে টাইম কলটা দেখতে পাচ্ছি এখানে জল পড়ে দেখার, ওটা দেখার কল, রাস্তায় যত করবেন দেখার কল, ওগুলো জলের কল না, শুধু দেখার কল, এগুলো জল বেরোবে না, করবে বাড়ির কল, রাস্তার কল, দেখার কল। কত বছর ধরে এই এই আমরা এটা 10 বছর ধরে ভুগছি। মানে আপনি লাস্ট কবে জল পেয়েছেন ঠিক করে? আমার তাহলে ভাবতে হবে, আগের স্মৃতিতে যেতে হবে, জল পাওয়ার কথা সেটা মানে আমি বলতে হবে তারও আগে কমপ্লেন করি, আমাদের লোককে বলি যে পৌরবিদ্যাকে বলি জল নেই, জলের ব্যবস্থা করে না, বলে আমাকে উত্তর দেয় একটা, আমার বাড়িতেও জল নেই। তাহলে আমাদের চলছিল, ডেল্টা যখন চলছে পাড়ায় বহু লোক আক্রান্ত হয়েছে, জল নেই, সেই লোকেরা ওই অবস্থায় যে এদিকে ওদিকে পুকুরে গিয়ে ছুটছে জল নেওয়ার জন্য, কোভিড আক্রান্ত আমি তো জল পাই না। এখানে আমি একটা টিউবওয়েল দেখতে পাচ্ছি, আপনি যদি টিপে জল বার করতে পারেন, ওই টিউবওয়েল থেকেও জল পড়ে না? আপনি টিপে দেখেন, আপনি টিপে দেখুন যে জল পেতে পারে, আসুন আমি এই যে আমরা একটা টিউবওয়েলের দিকে এগোচ্ছি, এই এলাকার একমাত্র একটা টিউবওয়েল যেটা জলের একমাত্র ভরসা ছিল, যেহেতু টাইম কলে মিউনিসিপ্যালিটি যে জল সরবরাহ করে সেই কলে জল আসে না, পুকুরগুলির অবস্থা ততই বছর, সেই জল পুকুর তো নেই, জল ব্যবহার করা যায় না, এই টিউবওয়েলটার উপরই ভরসা ছিল স্থানীয় বাসিন্দা। আপনারা দেখতে পাচ্ছেন পাম্প করছে, এখান থেকেও জল পড়ছে না। আমাদের তো ক্ষমতা নেই চাপার, হ্যাঁ ক্ষমতা নেই আমাদের চাপার, যেটুকু হাইটে উঁচু করেছে আজ পর্যন্ত করা ছেলে দেখুন, এই দেখুন জল করে না, আমাদের সাথে রীতিমতো ছেলে খেলা, কুকুর বিড়ালের মতো মানুষ করে না। ভোটের সময় ভোট নেবো, ভোটের পরে ভুলে যাবে কুকুর বিড়াল, জলের প্রয়োজন নেই। বলছে আপনারা সকালবেলা বলছে বিধবা ভাতা পান, বার্ধক্য ভাতা পায়, জলও লাগবে। সকালবেলা আমাদের মহিলাকে বলে গেছে, আমাদের বলে গেছে, ছোটখাটো নেতারা তো বড় নেতারা খারাপ হয় না, ছোট ছোট মাগুলো খারাপ হয়, বলেছে বার্ধক্য ভাতা পায়, বিধবা ভাতা পায়, তাদের জলও লাগবে। তাদের উত্তর হয়েছে, তাদের উত্তর মেন জল দরকার, জল ছাড়া জলই জীবন। মানুষ যদি জলটা না পায়, একদিন না খেয়ে থাকতে হবে, জল না খেয়ে থাকতে হবে, তাকে উত্তর দেওয়া হচ্ছে বিধবা ভাতা পাওয়া, বার্ধক্য ভাতা পাওয়া, জল লাগবে। তাহলে সবার পক্ষে কেমন সাবমার্সেল লাগিয়ে জল কেনা সম্ভব? সব ফ্যামিলি কি আছে এত কামায় যে 50-60 টাকা সাবমার্সেল বসাবে? ওরা বলছে সাবমার্সেল বসি না, সবার কাছে ক্ষমতা আছে, সাবমার্সেল আছে, ক্ষমতা আছে, আর যারা কুয়ো কেনার ক্ষমতা অনেকের থাকে না। আমরা তো মানুষের পৌরপ্রতিনিধি কেন বাচ্চা হয় জলের জন্য? সেই জলটা যদি পৌরসভা যদি আমরা না পাই, তাহলে আমরা কেন কাকে বলবো? আমরা যাচ্ছি বলছে পৌরসভায় কি যোগাযোগ করো, পৌরসভায় আমরা কেন যাবো? আমাদের জনপ্রতিনিধি রয়েছে, সে আমাদের যাবে, তাহলে আমরা কেন যাবো? আজকে একদিনের সমস্যা হলে কেউ ঠিক আছে, একদিন সমস্যা আমরা 10 বছর ধরে ভুগছি জলের সমস্যা, 10 বছর ধরে প্রতি বছর আমাদের এই অবস্থা হয়। আপনি আসবেন, প্রতি বছর জল আমরা পাই না। মানুষ ভুইয়া ওই যে ক্লাবের পাম্পটা আপনি দেখছেন তো, ওই পাম্পটা করা হয়েছিল এখানকার লোকেদের জন্য, ক্লাব জায়গা দিল, সেই পাম্প খারাপ হয়ে পড়ে আছে, কোনো ব্যবস্থা দেখবো সেই পাম্পটা কোথায় আছে। আপনারা শুনতে পেলেন যে এখানে একটা পাম্প বসানো হয়েছিল, সেই পাম্পে যাতে সেখান থেকে জল পায় সাধারণ মানুষ, সেজন্য একটা পাম্পের ব্যবস্থা করেছিল এবং জায়গা দেওয়া হয়েছিল। এখানে যে ক্লাবটি রয়েছে সেই ক্লাবে
ঘোলা অ্যাসোসিয়েশন ক্লাব, সেই ক্লাবের পক্ষ থেকে একটা জায়গা দেওয়া হয়েছিল যাতে একটা পাম্প বসানো যায় এবং সেই পাম্প থেকে যাতে জল সরবরাহ এই অঞ্চলে ভালোভাবে হয়। সেই পাম্প উদ্বোধন করেছিলেন সৌগত রায়, কিন্তু সেটা তথৈবচ অবস্থা, কোনো রকম কাজ হয় না। আমরা সেই পাম্পটাও দেখাচ্ছি, যেমনটা দেখলাম নির্জলা অবস্থায় এই মুহূর্তে। এবং গত 10 বছর ধরে এই ঘোলা 28 নম্বর ওয়ার্ড সুনীত ব্যানার্জি রোড, আমরা হয়তো এখানকার ছবিটা আপনাদের সামনে আজকে তুলে ধরছি, কিন্তু বলাই বাহুল্য গোটা পানিহাটির অবস্থা এরকম। সারা বছর ধরে তো তারা জল পানি না, পরিশ্রুত পানীয় জল, কিন্তু এই তীব্র দাবদাহে নির্জলা অবস্থা, একেবারেই জল পান না। তাহলে এই পানিহাটির বাসিন্দারা কিভাবে জীবন ধারণ করছেন? বাধ্য হয়ে আজকে তারা ক্ষোভে পেটে পড়েছেন। প্রত্যেকটা বাড়িতে অসুস্থ মানুষ রয়েছেন, বাচ্চা মানুষ রয়েছেন। বলুন, এই ক্লাবের পক্ষ থেকে কি এটা দেওয়া হয়েছিল? এটা হ্যাঁ, এটা আমরা 2011 সালে এলাকায় তখন মারাত্মক জল সমস্যা মানে কথা চিন্তা করে আমরা এখানে একটা পাম্প বসাবার জন্য আমরা জায়গাটা দিয়েছিলাম 2011 সালে। তারপরে পাম্পটা ভালোই চলছিল এবং পাম্পটা চলতে চলতে গত 2 বছর আগে পাম্পটা হঠাৎ বন্ধ হয়ে যায়, খারাপ হয়ে যায়। এবং সেটার জন্য আমরা মিউনিসিপ্যালিটিতে জানাই এবং জানানোর পর ওনারা এসে দেখেন, দেখে বলেন যে পাম্পটা আর কিছু করা যাবে না, রিপেয়ার করা যাবে না, নতুন ভাবে পাম্প বসাবার জন্য ওরা চিন্তা করেছিলেন। এবং তার জন্য আমাদের এখানে পৌর প্রধান এবং এমএলএ সাহেব নিজেরা এসে বলে গেছিলেন যে পাম্পের টাকা স্যাংশন হয়ে গেছে, পাম্প আবার একটা পাশে বোরিং হবে। প্রধান এবং মানে মলয় রায় এবং নির্মল ঘোষ নিজেরা আমাদের এখানে কালী পুজো উদ্বোধন করতে এসে বলেছিলেন যে পাম্পটা টাকা আমরা স্যাংশন করে দিয়েছি, পাম্পটা খুব শিগগিরই চালু হয়ে যাবে। এটা গত বছর, আগের বছর কালী পুজো কথা, 2 বছর আগে। তা পাম্প পরবর্তীকালে আমরা দেখলাম যে পাম্পের জিনিসপত্র সব চলে গেল এবং তারপরে ওনারা বললেন নতুন করে আর কোনো পাম্প বসানো হবে না। এবং যেটা আজাদিন নগরে যে একটা বড় জল প্রকল্প তৈরি করেছে, তার মাধ্যমে জলটা এবার আপনারা প্রচুর পাবেন, কোনো সমস্যা হবে না। কিন্তু দীর্ঘ 2 বছর ধরে আমরা ক্রমশ দেখছি যত দিন যাচ্ছে তত জল সমস্যা বাড়ছে এবং এমন বাড়তে বাড়তে এখন চরম পর্যায়ে চলে গেছে যে আমরা দীর্ঘদিন, আমি অন্তত ব্যক্তিগতভাবে এই করে আমরা কি বলো আমাদের মুখ্যমন্ত্রীকে দিদিকে জানান যে এতে, তাতেও পর্যন্ত আমরা জানিয়েছি, দিদি তো রিপোর্ট করেছি এবং সেখান থেকে ওনারা চেয়ারম্যানকে বা মিউনিসিপালিটিকে এবং এসডিও সাহেবকে ওনারা করেছেন, জানিয়েছেন। সেই জানানো পরবর্তীকালে কোনো আমাদের এখানে কোনো সমস্যার সমাধান ওনারা করছেন না। আমি যখন মিউনিসিপালিটি যিনি দায়িত্বে আছেন, জল ডিপার্টমেন্ট দায়িত্বে, তাকে যখন ফোন করে জানাই, তিনি তখন বলেন যে আপনারা তো জানিয়েছেন, যখন আপনারা তখন ওখানে গিয়ে আপনারা বলুন, আমাদের বলছেন কেন? কাজটা তো করবেন আপনারা। এটা যিনি মিউনিসিপালিটি জলের দপ্তরে পিনাকি বাবু ছিলেন, পিনাকি বাবু পর্যন্ত বলেছেন যে আপনারা যখন ওখানেই জানিয়েছেন তখন আমাদের বলছেন কেন? আপনারা ওখানেই বলুন। আমরা ওখান থেকে তো আপনাদের বলেছি যে সমস্যার সমাধানটা প্রবলেম করতে, তা সেটা দায়িত্বটা তো আপনাদের, আপনারা করুন। পরবর্তীকালে ওনারা এসে আমাদের এখানে যে কাজটা করেছিলেন, মানে সব থেকে নকশার জন্য কাজ যেটা হয়েছে, ওনারা আমাদের এখানে মেন রাস্তা দিয়ে 3টে জলের পাইপ গেছে। এই 3টে জলের পাইপ থেকে ওনারা বলেন যে 3 থেকে 1টা লাইনে করলে জল আপনারা পাবেন। আমরা তখন বারবার বলেছিলাম এটা আমাদের সমস্যার সমাধান করার রাস্তা নয়, আপনারা মেন হচ্ছে যেটা জল সাপ্লাই হয় সেই জল সাপ্লাইটাকে আপনারা ব্যবস্থা করুন। তার আমরা 3টে লাইনেও কিন্তু জল পেয়েছি। আমাদের এখন জল এখান থেকে ডিস্ট্রিবিউশন ঠিক মতো হচ্ছে না, যার জন্য জল পাই না। ওনারা বলেন হ্যাঁ আপনারা করুন এবং তার জন্য প্রত্যেকটা বাড়িকে একটা পাইপের লাইনে কানেকশন করে ওনারা তৈরি করলেন এবং তার জন্য প্রতি বাড়ি থেকে প্রচুর টাকা ওনারা করেছেন। বাড়ির লাইন চেঞ্জ করার জন্য 2000, 3000, 4000 যেরকম পেয়েছেন টাকা নিয়েছেন, কিন্তু জলের সমস্যার কোনো সমাধান হয়নি। এখন আরো চরম অবস্থা হয়ে গেছে, মানে মানুষ মানে মানে পায়খানা পেচ্ছাপ করতে যাওয়া পর্যন্ত প্রায় বাড়িতে কোনো জল নেই, এরকম অবস্থা। 2500-3000 টাকা নিয়েছে, এটা কত বছর আগে? এটা ওই গত 2 বছর ধরে এটা হয়ে যাচ্ছে। এত টাকা নেওয়ার পরেও নির্জলাই কোনো বিনা কারণে লাইন চেঞ্জ করার জন্য, এটা নতুন লাইন দেওয়ার জন্য না, লাইনটাকে শিফট করার জন্য টাকা নিয়েছে। প্রত্যেক বাড়ি, বেশিরভাগ বাড়ির কাছে টাকা নিয়েছে, কিন্তু তবুও তার কোনো সমস্যার সমাধান হয়নি। মানে গত 2 বছর ধরে এই তীব্র দাবদাহে আপনারা দিন কাটাচ্ছেন কি করে? যেখানে আমরা বারবার বলছি এবং হচ্ছে গত দিন, মানে গত মাসের থেকে এরকম আমাদের চরম সমস্যার সমাধান হচ্ছে। সবাই জানেন। তিনি বলছেন যে আমাদের কিছু করার নেই, এখন আমাদের হাতে নেই, এখন কেএমডি এর হাতে চলে গেছে। আমরাও বলছি, উনিও বলছেন যে নাকি আমরা বলছি পিনাকি বাবুকে, যিনি জলের মেন দায়িত্বে ইঞ্জিনিয়ার আছেন,
তাকেও বলছি, তিনি আর কোনো কথা শুনছেন না, কেউ গায়ে লাগাচ্ছে কেউ লাগাচ্ছে না। তোমরা নিজেরা যাও, গিয়ে 5-6 জন গিয়ে বলো, গিয়ে বলো, বলে এ করো। তারাও কেউ কেউ কথা শুনছেন না। সামনে তো লোকসভা আমরা এখন শুন, লোকসভা বিধানসভা আমাদের এখানে বড় ব্যাপার না। আমাদের ব্যাপারটা হচ্ছে এই চরম মানে দাবাদাবার মধ্যে জলের সমস্যার সমাধান করাটাই হচ্ছে ব্যাপার। কি চাইছেন, কি বলবেন? তার জন্য আমরা বারবার বলছি যে জলটা ব্যবস্থা করুন, জলের ব্যবস্থা করুন। জলেই ব্যবস্থা করছেন না, আমরা কি করবো? মানুষ। আপনার নাম? আমার নাম কৌশিক ব্যানার্জি। বাড়িতে আত্মীয় স্বজনকে আসতে বারণ করে দিয়েছি জলের এই অবস্থার জন্য। আসলে তাদেরকে জল দেবো কোথা থেকে আমি? আমরা বাড়িতে 2-3 জন মানুষ থাকলে তাই পাচ্ছি না, এবার আত্মীয় স্বজন আসলে আরো জন, একটা বাড়িতে অন্তত 3 থেকে 4 জন তো থাকে, তারাই জল পাচ্ছে, তাহলে আত্মীয় স্বজনকে কোথা থেকে আসতে বলবো? অসুস্থ মানুষরা থাকছেন কি করে? অসুস্থ মানুষদেরকে সেইভাবেই রাখতে হচ্ছে। আমার বাড়িতে যে অসুস্থ রয়েছে তাকে লাস্টে কি করছে জানেন? ডিপ ফ্রিজ থেকে বরফ এনে চষাচ্ছি, এমন অবস্থা হয়ে গেছে জলের। এই অবস্থা চলছে আমাদের। আপনার নাম? আমার নাম অয়নান্ত মৈশাল। বলছি 2014 সালে সৌগতরা, যিনি বর্তমান সাংসদ, উনি বলেছিলেন যে 24 ঘন্টা পানীয় জলের পরিষেবা দমদম এলাকার বাসী পাবেন। সেই জায়গাটা উনি ব্যর্থ। এবং আমার এখানে 28 নম্বর ওয়ার্ডে সত্যপীরনগরে জল নিকাশি ব্যবস্থা প্রচণ্ড খারাপ। সামান্য একটু বৃষ্টি হলে, অকালে বৃষ্টি হলে জল দাঁড়িয়ে যায়। বাস এটাই আমার বলার ছিল। জল নিকাশি ব্যবস্থা। আমার নাম বাপি দেবনাথ। আমাদের পানীয় জল যেটা মৌলিক, যেটা চাহিদা মানুষের, এটা ইমিডিয়েট জলের ব্যবস্থা করতে হবে। আর এখানে জল নিকাশি ব্যবস্থা খুব খারাপ। অকালে বৃষ্টি হলে, বর্ষাকালে বৃষ্টি হলে প্রচন্ড হারে জল জমে যায়। আর ডেঙ্গুর তো উৎপাত আছেই। আপনার জুন মাস থেকে নভেম্বর পর্যন্ত প্রত্যেক ডেঙ্গুর সিজনে কেউ না কেউ আক্রান্ত হচ্ছে, মানুষ মারা যাচ্ছে। আমাদের একটা দাবি হচ্ছে এই মুহূর্তে জল, পানীয় জলের ব্যবস্থা ইমিডিয়েট করতে হবে। আপনার নাম? আমার নাম বাপি দেবনাথ, স্থানীয় বাসিন্দা। আপনারা শুনলেন এলাকার বাসিন্দারা, মানে শুধুমাত্র মহিলারা নয়, প্রচুর বয়স্ক মানুষ আছেন যার বাড়িতে দ্বিতীয় মানুষটি নেই, যারা বাইরে থেকে রাস্তার কল থেকে এসে জল নেবেন। রাস্তার কল থেকে জলের ব্যবস্থা বাড়ি থেকে জলের ব্যবস্থা তো দূরস্থ, কেউ কেউ পাশের বাড়ি থেকে, যাদের বাড়িতে নিচু কল, তাদের বাড়ি থেকে জলের ব্যবস্থা করতে গিয়েও বিফল মনোরথ হয়ে ফিরছেন। এমনকি রাস্তায় যে পানীয় জলের কলগুলো রয়েছে, টাইম কলগুলো রয়েছে, সেগুলো থেকে পর্যন্ত 1 ফোঁটা জল পড়ছে না। আমরা সে ছবি তুললাম। অর্থাৎ গত 2 বছর ধরে এই নির্জলা অবস্থায় বসবাস করছেন পানিহাটির 28 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। তবে গত 10 বছর ধরে জলের প্রচন্ড সংকট, কেউ স্মৃতিতেই আনতে পারছেন না কবে ভালোভাবে জল পেয়েছেন। আর এই বিষয়টি নিয়ে সকলেই অভিযোগ তুলেছেন। পানিহাটি পৌরসভার এই 28 নম্বর ওয়ার্ডের পৌরপিতা কাঞ্চন মুখার্জিকে বহুবার জানিয়েও কোনো ফল হয়নি। এমনকি মিউনিসিপ্যালিটিতে জলের ডিপার্টমেন্টে যিনি দায়িত্বে রয়েছেন তাকে জানিয়েও কোনো ফল হয়নি। এবং এখানকার বাসিন্দারা জানালেন যে কাঞ্চন মুখার্জিকে জানানো হলে তিনি বলেছেন যে তার কিছু করার নেই। আমরাও এই মুহূর্তে কথা বলবো কাঞ্চন মুখার্জির সাথে। পানিহাটিতে অনেকগুলো ওয়ার্ডেই জল নেই, তার মধ্যে 28 নম্বর ওয়ার্ড অন্যতম একটা ওয়ার্ড। এবং 28 নম্বর ওয়ার্ডে জলের ব্যাপারে আমি অলরেডি 2টো পাম্প যাতে নতুনভাবে তৈরি করা যায়, ঘোড়া অ্যাসোসিয়েশনের পাম্প এবং পুরনো পোস্ট অফিসের পাম্প, তার জন্য পৌরসভাকে চিঠি করেছি। এছাড়াও মুসলমানপাড়ায় যাতে একটা পাম্প মিনি টিউবওয়েল তৈরি করা যায়, তার জন্যে আমি চিঠি করেছি। এবং জলের গতি বাড়ানোর জন্যে অনেক সুনীল ব্যানার্জির কাজ হয়েছে পুজোর আগে। দীর্ঘ সময় ধরে সুনীল ব্যানার্জি রোডে পুজোর আগে কাজ হয়েছে। প্রতি গলির মুখে মুখে কেটে কেটে যাতে জলের লাইন স্পিড বাড়ানো যায়, পৌরসভা থেকে পিনাকিবাবুর নেতৃত্বে এখানে কাজ হয়েছে। কিন্তু আমি দেখেছি যে তাতে কোনো জলের সুরাহা হয়নি। এলাকার মানুষজন পৌরসভা এবং আপনার দিকে অভিযোগ করছে, আপনাকে জানানো সত্ত্বেও কোনো না, আমার কিছু করার নেই, ওরা জানে ভালো করে। যারা ওখানে অভিযোগ করছে তারা জানে, তাদের পাশে আমি সবসময় থাকি। আমার জল রিগার্ডিং জল আমার কিছু করার নেই, কারণ পাম্পগুলো যখন নষ্ট হয়ে গেছে তখন থেকেই জলের সংকট দেখা দিয়েছে। এবং যারা বলেছে তারাও জানে, যখন যেখানে জলের গাড়ির প্রয়োজন হয়েছে আমি চেষ্টা করেছি দেওয়ার, পর্যাপ্ত জলের গাড়িও পাওয়া যাবে। পানিহাটি পৌরসভার তো খামতি সবাই দেখাবেই, স্বাভাবিক কারণে যে আমরা বারবার দরবার করছি যে যাতে জলটা বাড়ানো যায়। জলটা কেন টাওয়ারে বেশি উঠছে না? আমরা পূর্বাঞ্চল টাওয়ার থেকে জল পাই, সেই টাওয়ারেই মূল জলটা কম উঠছে। 4 মিটার, 3.5, 4 মিটার, 5 মিটার জল উঠছে, সেখানে জলের ফ্লো খুব কম। জল যদি বেশি না ওঠে, মানুষ বেশি সময় পায় না, মানুষের স্পিড পায় না। এই ব্যাপারে আমি বারবার অভিযোগ জানাচ্ছি, পৌরসভাকে বলছি। আমি ইঞ্জিনিয়ারবাবুও জানে ভালো করে যে জলের কী পজিশন আছে, কিন্তু আজ পর্যন্ত আমি এর কোনো সুফল দেখতে পাইনি। সুতরাং
মানুষের তো জলের প্রয়োজন, গরমকালে প্রচুর জল দরকার। আমার নিজের বাড়িতে আমার জল পড়ে না, তাও প্রবলেম, ঠিক আছে আমার কুয়া আছে চলে যায়। সুতরাং মানুষের তো প্রবলেম, বর্ষাকালে গরমকালে জল দরকার, মানুষের কোনো অমূলক বক্তব্য নয়। আমার নাম কাঞ্চন মুখার্জি। এবং কথা বলে আমরা যেটা জানতে পারলাম, তিনিও কিন্তু জানালেন যে আমার কিছু করার নেই, জলের ব্যবস্থা তার কিছু করার নেই। আমরা কথা বললাম কাঞ্চন মুখার্জির সাথে, আপনারা শুনলেন তিনি কি জানালেন এবং আপনারা শুনলেন এখানকার স্থানীয় বাসিন্দারা কি জানালেন। পাশাপাশি তারা কিন্তু হুমকি দিলেন মানে অনতি বিলম্বে যদি জলের ব্যবস্থা না করা হয় তারা লোকসভা ভোট বয়কট করবেন। বহুদিন ধরে অনেক রকম ভাবে জানানো সত্ত্বেও কোনো রকম হেলদোল নেই প্রশাসনের। নির্জলা অবস্থায় বসবাস করছেন পানিহাটির 28 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। পাশাপাশি বলা ভালো গোটা পানিহাটি জুড়ে একই অবস্থা। এই তীব্র দাবদাহে যেখানে জল অত্যন্ত জীবন ধারণের জন্য প্রয়োজনীয় বস্তু, সেটারই আকাল পড়েছে গোটা পানিহাটি জুড়ে। দেখতে থাকুন 7 নিউজ। আরো বিভিন্ন খবরের আপডেটের পাশাপাশি আমরা বিভিন্ন সমস্যার কথা সরাসরি তুলে ধরবো 7 নিউজের পর্দায়। যদি অবশ্যই ভালো লাগে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না 7 নিউজ নেটওয়ার্কে। রাজা দে, শ্যামল পাল, গৌতমী নাথ, 7 নিউজ। জয় হিন্দ।